সকালবেলায় আমি এইদিকে পিঠা বানাতে বসে গেছি, কারণ সারাদিনে তেমন সময় পাবো না। পিঠাটা আমি রাত্রে রান্না করব, এই জন্যই আমি সকাল সকাল বানিয়ে নিচ্ছি। কেমন আছেন সবাই? তো আজকে দুপুরে লাঞ্চ করতে বসে পড়লাম। দুপুরে লাঞ্চে থাকছে আলুর ঘাটি, মানে ডিম দিয়ে আলু ভাঙ্গা আর ডাল ঝোল। তো মোহনপুরের ওই দিককার মানুষ, রাজশাহী মোহনপুরের মানুষ বলে আলুর ঘাটি, আর আমরা বলি আলু ভাঙ্গা। তো কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো ভীষণই পছন্দ এই আলু ডিম বা মাছ আলু দিয়ে রান্না, সবই ভালো লাগে আমার খেতে। তো চলেন খাওয়া যায়। বিসমিল্লাহ। আজকে রান্নার ভিডিও আর শেয়ার করিনি, কারণ এই রান্নাটা কম বেশি সবাই জানে, ব্যাচেলার তরকারি বা সরকারি তরকারি নামে পরিচিত। খুব সহজ রেসিপি, অনেক মজা। আর এই আলুর ঘাটি আমার অনেক ফেভারিট, আমি খেতে অনেক পছন্দ করি। আসলে এই তরকারিটার নাম দেওয়া উচিত সরকারি তরকারি, কারণ খুব সহজে ঝটপট রান্না হয়ে যায়। জাস্ট আলু ডিমটা সিদ্ধ করলেই অর্ধেক রান্না শেষ, আর একটু মশলা কষিয়ে সেগুলো কষিয়ে পানি দিয়ে দিলে হয়ে গেল। তো ঠিক আছে, চলেন ভাত খাই। ভাত খাওয়ার পর আবার দেখা হচ্ছে। দুপুরে লাঞ্চ করার পরে একটু ঘুমাইছিলাম। ঘুমানোর পরে তো আরিশকে নিয়ে ছাদে চলে আসলাম। আরিশ আর আমি, মাশাআল্লাহ আমার ছোট্ট একটা ছিমের ফুল আসছে, দেখে আমার খুবই ভালো লেগেছে। সবাই মাশাআল্লাহ বলবেন, সবাই দোয়া করবেন যেন আমার এই প্রত্যেকটা ফুলে যেন ফল আসে। তো আমার খুবই খুবই আনন্দ লাগছে যে ছোট্ট একটা পিচ্চি গাছে মাশাআল্লাহ এত সুন্দর ফুল ফুটেছে। তো ইনশাআল্লাহ যেন আল্লাহ তাআলার অশেষ রহমতে যেন আমি ফল খেতে পারি এই গাছ থেকে। চট্টগ্রামে আসলে কোনো গাছই ঠিকঠাক মতো হাজার পরিচর্যা করলেও মানে বাঁচে না, বেশি দিন মারা যায়। কারণ এখানকার পানি, আবহাওয়া সব কিছুতে লবণাক্ত, যার কারণে মারা যায়। তারপরও যে আমার ছোট্ট এতটুকু একটা গাছে যে ফুল আসছে, এটাই আমাকে খুব আনন্দ দিচ্ছে। তো এদিকে পেঁয়াজের কলিগুলো এই যে দেখতে পাচ্ছেন, পাতাগুলা মারা যাচ্ছে, মানে শুকিয়ে যাচ্ছে। জানি না পেঁয়াজ খেতে পারবো কিনা। আমি আর আরিশ কোথায় চলে এসেছি? ছাদে। আর ওই যে আমাদের গাছ, ওই যে সব গাছ, ওই তো আমরা কোথায়। ছাদ থেকে এসে মাগরিবের নামাজ পড়লাম, পড়ার পরে তো পিঠা বানাতে বসে গেছি। আসলে তেমন খুব ভালো একটা পিঠা বানাতে আমি পারি না, তারপরও চেষ্টা করি যতটুকু মানে জানিস ততটুকু দিয়ে চেষ্টা করি। তো এটা হলো আখিয়া পিঠা, আমাদের রাজশাহীর মানুষ বলে এটাকে আখিয়া পিঠা। আর অনেকে অনেক জায়গায় অনেক কিছু বলে, যেমন আমার শ্বশুরবাড়ির এলাকা মানে রাজশাহী থেকে একটু দূরে, সামান্য একটু দূরে, সেখানে বলে চুষি পিঠা। পিঠাটা এখানে আমি আগে গুড় দিয়ে, তারপর পানি মানে গুড় দিয়েছি, তার মধ্যে পানি দিয়ে ফুটিয়ে নিয়ে পিঠাটা দিয়ে দিয়েছি। তারপরে এখন পিঠাটা সিদ্ধ হয়ে গেলে গরুর দুধ অ্যাড করে দিব। গরুর দুধ অ্যাড করে দিলে পিঠাটার অন্যরকম একটা কালার চলে আসবে, দেখতে অনেক ভালো লাগবে। আর গরুর দুধ না দিলে কেমন একটা লাল লাল ভাব থাকে। তো এই পর্যায়ে আমি গরুর দুধ দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন গরুর দুধ দিয়ে দিলাম। গরুর দুধ দেওয়ার পরে একটা অন্যরকম কালার চলে আসলো, দেখে অনেক লোভনীয় লাগছে। আর শীতকালে একটু পিঠা পায়েস না খেলে ভালো লাগে না। তারপরও দেখা যাচ্ছে যে এবার আমাদের তেমন খুব একটা ভালো খাওয়া হচ্ছে না পিঠা। শীতে সবসময় বাসায় যাই, কয়েক বছর 2-3 বছর ধরে বাসায় যাওয়া হয় না, যার কারণে পিঠা পায়েস তেমন খাওয়া হয় না। তো যাই হোক, এই যে আরিশ এই দিকে দুষ্টামি শুরু করে দিয়েছে, আমাকে বলছে মাম্মি মাম্মি আছো, মানে আমাকে ওখানে ঘুমানোর জন্য ডাকছে। সে ঘুমিয়ে আছে, আমাকেও ডাকছে। সে তার গোসলের চৌবাচ্চা সেটা বিছানার উপরে নিয়ে একটা পুতুল তার মাথার নিচে রেখে সে খেলা করছে। ছোট বাচ্চা, কি আর করার, কিছুই বলা যায় না। কার বাচ্চা এভাবে বিছানার উপরে বালতি, চৌবাচ্চা এসব নিয়ে খেলা করে অবশ্যই জানাবেন কমেন্টে। আসলে ছোট মানুষকে তো আর বেঁধে রাখা যায় না, সে তো বাধা বারণ শুনবে না, তার মতোই সে চলবে। আর বাধা দেওয়াটাও ঠিক না।
সেইভাবেই খেলে, আমিও তেমন কিছু বলি না। এইভাবে খেলতে থাকুক, আমি তার সাথে সঙ্গ দিতে থাকি, কারণ তার সাথে না খেলা করলে সে আবার খেলবে না একা একা, সে খেলে, আমিও তাকে হেল্প করি খেলাতে। তো এভাবে সারাটা রাত মানে যতক্ষণ ঘুম না আসবে এভাবেই খেলবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আরিশ পাখির জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।